কোতলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ে সাইবার সচেতনতামূলক ও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি কোতলপুর থানার উদ্যোগে। কোতলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ক্লাস 8 ও 9 এর ছাত্রীদেরকে নিয়ে একটি ক্লাসে ক্যাম্প করল কোতলপুর থানার পুলিশ। এই ক্যাম্প থেকে স্কুলের ছাত্রীদেরকে সচেতন করা হয় সাইবার প্রতারণা, বাল্য বিবাহ ও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সম্বন্ধে। কোতলপুর থানার পক্ষ থেকে স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদেরকে জানানো হয় স্মার্টফোনের অনেকটাই যেমন উপকারিতা আছে তেমন কিছুটা খারাপ দিকও আছে। আমরা অনেক সময় বুঝতে না পেরে সাইবার প্রতারণা ট্যাপে পা দিয়ে ফেলি। এর ফলে আর্থিকভাবে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হই, সেই জায়গাগুলো যেন না হয়, সেই জায়গাগুলো যেমন আমরা মেনটেন করি, আমরা যেন সাইবার প্রতারণার মধ্যে না পড়ি। ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষিকাদেরকেও সচেতন করা হলো কিভাবে সাইবার ক্রাইম থেকে নিজেকে ও পরিবারকে বাঁচানো যায় এবং ব্যাংক এবং অন্যান্য ক্ষেত্রে ওটিপি কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সম্বন্ধে জানালেন স্কুলের ছাত্রীরা যেন ট্রাফিকের যে নিয়ম সেটা মেনে চলে। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কোতলপুর থানার পুলিশ আধিকারিকরা। আজকে একটা ক্যাম্প ছিল ওনাদের, কালকে ওনারা খবর পাঠিয়েছিলেন, আজকে ওনারা 8, 9 এ সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্যাম্প করতে চেয়েছিলেন। একটা ক্লাসের মধ্যে ওনারা সাইবার ক্রাইম সম্বন্ধে শেখালেন যে এখন বর্তমানে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু স্মার্টফোনের যেমন উপযোগিতা আছে তেমনি স্মার্টফোনের অনেক খারাপ ইউজও আছে, যেটা বশবর্তী হয়ে আমরা অনেক সময় বুঝতে না পেরে আমরা সেই ট্র্যাপে পা দিয়ে ফেলি, বা বাচ্চারা তো করেই বা বাড়ির বড়রাও অনেক সময় করে ফেলি আমরা। তাতে আমাদের আর্থিকভাবেও যেমন ক্ষতিগ্রস্ত হই আমরা, তেমনি জায়গাতে পাবলিক নিয়েও আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। সেই জায়গাগুলো যাতে না হয়, যেটা প্রাইভেসি মেনটেন করা যায়, সাইবার ক্রাইমের যাতে আমরা ট্র্যাপের মধ্যে না পড়ি, বাচ্চাদেরকে ওনারা সেটাই শেখালেন এবং আমরাও ওনাদের সঙ্গে ছিলাম যাতে এই ব্যাপারটা বুঝতে পারি, জানতে পারি এবং আরও বিভিন্ন জনকে জানাতে পারি। এটাই ওনারা বললেন। বাচ্চারা কতটা এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে, ওরা প্রত্যেকেই হাত তুললো, বাড়িতে নিজের তো ম্যাক্সিমাম জনেরই আছে, আর যারা নিজেদের করে না মা বাবার তো করেই। আর এখন বিশেষত পড়াশোনার ক্ষেত্রেই আমরা করোনা পিরিয়ডে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লাস করেছি, এখন টিউটররাও পর্যন্ত নোটস থেকে শুরু করে পড়ানো, কেউ মিস করলে যাবতীয় স্টাডি মেটেরিয়ালস পর্যন্ত সমস্ত গ্রুপের মাধ্যমে পড়ানোগুলো পাঠান। তাহলে ওরা তো ইউজ করতে বাধ্যও হয় একরকম। আর সেই জায়গাতে আবার কিছু তো বয়সজনিত কারণেও তারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে ফেসবুক ব্যবহার করা, কিন্তু জিনিসটাকে প্রাইভেট করা আর পাবলিক করার মধ্যে যে তফাৎটা আছে এবং কোনটা কতটা বিপজ্জনক, সেই জায়গাটা ওদেরকে আজকে ওনারা জানালেন। এটা কোতলপুর থানার তরফ থেকে ওনারা এসেছিলেন। ওনারা আর সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও জানালেন, কারণ রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, বিশেষত আমাদের এখানে ন্যারো রোডটা সংকীর্ণ। তাহলে সেই জায়গায় বাচ্চারা সাইকেলে ম্যাক্সিমাম যাতায়াত করে, বা ওদের মোটর সাইকেলে বাবা মায়ের, যাতে তারা ট্রাফিক রুলসটা মেনে চলে।